1866 সালে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করেছিলেন। এর মূল প্রতিপাদ্য ছিল শ্রম ঘন্টাকে 8 ঘন্টায় বর্ধিত করা। তারপর থেকেই বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের যে মোড় আমরা দেখতে পাচ্ছি, প্রতিটি শহরে প্রতিটি দেশেই 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। এর পিছনে যে ঘটনা রয়েছে সেই ঘটনাটি আমি বলছি না, আমি বলতে চাচ্ছি প্রতি বছর 1 মে আসছে এবং চলে যায়। আমরা এই 1 মেকে শ্রমিকরা মিলে বা কিছু আমরা সামাজিক সংগঠন মিলে 1 মেকে ধুমধামভাবে পালন করে থাকি। আমরা র্যালি করি, শোভাযাত্রা করি, আনন্দ মিছিল করি, বক্তব্য সমাবেশ তৈরি করি শ্রমিকদের অধিকার আদায়ের জন্য। কিন্তু বাস্তবিক অর্থেই শ্রমিকরা কি আসলেই তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে? আমি মনে করি পায়নি। শ্রমিকরা তাদের কষ্ট অর্জিত ঘাম ঝরিয়ে তাদের যে ন্যায্য অধিকার সেটা এখনো তারা পায়নি। তাদের শ্রমের যে মূল্য তা আমরা এই সমাজে মানুষ আমরা দিতে পারি না। এই সমাজে অর্থবিত্ত সম্পদশালী যারা রয়েছে তারা সবসময় শ্রমজীবী মানুষকে কুক্ষিগত করে রাখে তাদের অর্থের কারণে, তাদেরকে ব্যবহার করে থাকে তাদের নিজস্ব প্রয়োজনে, কিন্তু তাদের যে শ্রমের সঠিক ন্যায্য মূল্য মর্যাদা তা কখনোই দেয় না। শ্রমিকরা তাদের পরিশ্রম করে দিনরাত এক করে সেই সুবিধাভোগী মানুষদের জন্য কষ্ট করে যায়, কিন্তু সেই মূল্য তারা কখনোই পায়নি। আমরা সামান্য একটি রিকশাওয়ালার সঙ্গে 5 টাকা বা 10 টাকা ভাড়ার জন্য কথা কাটাকাটি করি এবং গায়ে হাত তোলা পর্যন্ত আমরা এগিয়ে যাই। এই যদি হয় আমাদের মনুষ্যত্ব, আর এই মনুষ্যত্বকে লালন করে আমরা প্রতি বছর 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করি। আমরা র্যালি, শোভাযাত্রা, আনন্দ মিছিল, বক্তৃতা, সেমিনার, সমাবেশের মাধ্যমে আমরা শেষ করি, কিন্তু মনুষ্যত্ব আমাদের কখনো জাগ্রত হয় না। শ্রমিকদের আমরা কখনোই ন্যায্য মূল্য আমরা দেই না, তাদেরকে সেই সম্মান মর্যাদা দেই না। একজন মুচি, একজন রিক্সা চালক, একজন ঝাড়ুদার, একজন ভ্যান চালক, একজন শ্রমিক যে দিনমজুরি কাজ করে, তাদের প্রত্যেকেই তাদের শ্রমের নির্দিষ্ট মূল্য এবং সম্মান তাদের পাওয়ার একজন মানবিক হিসেবে তাদের অধিকার রয়েছে। কিন্তু আমরা শিক্ষিত সমাজ এবং এক শ্রেণী যারা অর্থবিত্ত লালন করে, তারা কখনোই আমরা এই মানুষদেরকে প্রকৃত মানুষ হিসেবে মূল্য দেই না, তাদেরকে কখনোই মানুষ হিসেবে স্বীকৃতি দেই না, তাদেরকে সেই সম্মান পাওয়ার, সেই সম্মান রাখার তাদের অধিকার শ্রমিকদের রাখে না, আমরা তাই মনে করি। আর এইভাবে চলে আসছে আমাদের সমাজ ব্যবস্থা। তাই আসুন আমরা প্রতি বছর 1 মেকে শুধুমাত্র র্যালি, শোভাযাত্রা, বক্তৃতা, সেমিনার এগুলো দিয়ে শেষ করে নয়, আমরা শ্রমিকদের মর্যাদা সম্মান দেই এবং তাদের ন্যায্য অধিকার যে আদায়ের যে প্রতি বছর যে মিছিল করে থাকে, সমাবেশ করে থাকে, তা আমরা সঠিকভাবে বুঝিয়ে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের বিষয়ে বলেছেন, শ্রমিকদের শরীরের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তাদেরকে তাদের ন্যায্য মূল্য দিয়ে দাও। এটা যেন আমরা পালন করতে পারি, এদিকে আমরা সকলে খেয়াল রাখবো। তাহলে আমাদের এই দেশ, সমাজ, জাতি এবং গোটা বিশ্বব্যাপী মানবতার একটি সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে উঠতে পারবো আমরা, ইনশাআল্লাহ।